হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমাদের পিকনিকের ব্লগ। স্কুল থেকে পিকনিকে নেওয়া হচ্ছিল। তো এটা ছিল আমাদের ব্যাচ 23 এর লাস্ট পিকনিক বলতে পারেন, ফার্স্ট পিকনিকও বলতে পারেন, কারণ এটার পর আমাদের আর কখনো পিকনিক হবে না। তো আমরা এই প্রথমবারের মতো সবাই স্কুলের সবাই মিলে, সব টিচাররা মিলে, সব স্টুডেন্টরা মিলে গেলাম পিকনিকে। ছিল আমার আম্মু সহ, আম্মু গিয়েছিল আম্মুর ফ্রেন্ডদের সাথে, আর আমরা সবাই মিলে বাসে করে গিয়েছিলাম, টিচাররা স্টুডেন্টরা সবাই মিলে। তো চট্টগ্রামের মধ্যে ভাটিয়ারি হচ্ছে খুব একটা ভালো প্লেস ঘোরাঘুরি করার জন্য। বেশিরভাগ মানুষ টিকনিকে গেলে বা ঘোরাঘুরি করতে গেলে ছুটির দিন ভাটিয়ারিতে বেশিরভাগ যায়। আমরা গিয়েছিলাম ক্যাফে 24-এ। ক্যাফে 24টা হচ্ছে পুরোটা একটা আর্মি স্পট। তো ওইখানে যাওয়ার আগে দিয়ে পারমিশন নিতে হয়। তো যেহেতু আমরা স্কুল থেকে গিয়েছিলাম, আমাদের যেতে খুব বেশি অসুবিধা হয়নি। তো আমরা পুরো স্কুলই বলতে গেলে গিয়েছিলাম। আমরা ছিলাম মর্নিং শিফটের। তো মর্নিং শিফটে আমরা যতজন স্টুডেন্ট ছিলাম ক্লাস 10-এর, সব সেকশন থেকে সায়েন্স, কমার্স, আর সব ক্লাস থেকেই আমরা সবাই স্টুডেন্ট গিয়েছিলাম। সাথে আমাদের টিচাররা ছিল, স্যাররা ছিল, সবাই ছিল। তো ভাটিয়ারি হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা। এখানে ছবি তোলার জন্য কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। এখানে আপনারা গেলে অনেক কিছু সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন। এখানে অনেক কিছু আছে বলতে গেলে। আর যেহেতু আমরা সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম, তাই এখানে কিন্তু আমরা সবাই একসাথে খুব ভালো এনজয় করতে পেরেছি। তো আমরা সকালবেলা 8:30টার দিকে বাস দিয়ে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সব স্টুডেন্ট স্কুলে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল, তাই আমরা রওনা দিয়েছিলাম 10টার দিকে। 10টার দিকে রওনা দিয়ে আমরা যেতে যেতে 1 ঘন্টা লেগেছিল। তো 1 ঘন্টা পর আমরা ভাটিয়ারি পৌঁছালাম। ওরা হচ্ছে আমার আম্মুর ফ্রেন্ড। আম্মু ভিডিও করছিল, তো ওরা সবাই হাই দিচ্ছিল আম্মুকে ভিডিওর মধ্যে। তো আমরা 1 ঘন্টা পর, মোটামুটি 1 ঘন্টা পর ভাটিয়ারি পৌঁছালাম। পৌঁছানোর পরে দিয়ে হচ্ছে আমাদেরকে সবাইকে একটা একটা টোকেন দেওয়া হয়েছিল। টোকেন দেওয়ার পর এরপর আমরা টোকেনগুলো নিয়ে ভিতরে প্রবেশ করলাম। তো আমরা প্রবেশ করার পরে দিয়েই হচ্ছে যে যার মতো বসেছিল। তার আগে আমাদেরকে স্কুলের মধ্যে সবাইকে নাস্তার প্যাকেট দিয়েছিল হাইওয়ে থেকে। তো আমরা সবাই স্কুলের মধ্যে নাস্তা করে এরপরে বাসে উঠেছিলাম। তো ভাটিয়ারি পৌঁছানোর পরে দিয়ে যে যার আমাদেরকে একটা ক্যাম্পের মতো জায়গা বসানো হলো সবার জন্য। এখানে বসার ব্যবস্থা করেছিল। তো ওইখানে আমরা সবাই বসে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমাদের ওখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছিল। স্যাররা সবাই বলছিল যে তোমরা কে আমার থেকে টিকিট কিনতে পারো 20 টাকা দিয়ে। এই টিকিট কিনলে তোমরা কিন্তু যার ভাগ্য যেরকম, লটারিতে যার নাম্বার উঠবে সে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রাইজ পাবা। তো আমরা সব স্টুডেন্টরা 20 টাকা দিয়ে টিকিট কিনেছিলাম। ওইগুলো আবার লটারির মাধ্যমে যার টিকিটের নাম্বার মিলেছিল সে প্রাইজ পেয়েছিল, এরকম একটা অবস্থা। তো এই ছিল ভাটিয়ারির বাইরের দৃশ্য। তো আপনাদেরকে চলুন কিছুক্ষণ ভাটিয়ারির চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। Staring at the bottom of your glass, hoping one day you'll make a dream last. But dreams come slow and they go so fast. You see her when you close your eyes. Maybe one day you'll understand why everything you touch surely dies. Well, you only need the light when it's burning low. Only miss the sun when it starts to snow. Only know you love her when you let her go. Only know you feel now when you feel low. তো এখানে হচ্ছে আম্মুরা সবাই মিলে একটা মাইক্রো করে গিয়েছিল। আম্মুদের সাথে ছিল আম্মুদের অনেকগুলো ফ্রেন্ড। তো ওরা সবাই মিলে হচ্ছে এখানে ছবি তুলছিল। তো সবাই একসাথে গ্রুপ ফটো নিচ্ছিল। Staring at the ceiling in the dark. Same old empty feeling in your heart. 'Cause love comes slow and it goes so fast. Well, you see it when you fall asleep, but never to touch and never to keep. 'Cause you loved her too much and you dive too deep.
এরপর হচ্ছে দুপুর টাইম হয়ে গিয়েছিল তখন, তো সবাই সবার মতো করে লাঞ্চ নিয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে সবাই সবার মতো করে লাঞ্চ করছিল। Only hate the road when you're missing home. Only know you love her when you let her go. And you let her go. Oh, oh. Mm-mm. And you let her go. Oh, oh. Mm-mm. এরপর হচ্ছে আমাদের সেই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। আমাদের হচ্ছে সেকশন এ বি সি তিনজনেরই খেলা ছিল। তো সেকশন এর হচ্ছে সেকশন এ কে প্রথমে ডেকেছিল, আমাদের হচ্ছে পিলো খেলা ছিল। তো আর হচ্ছে আমাদের সাথে ইংলিশ মিডিয়ামও ছিল, ইংলিশ মিডিয়ামদের ছিল হচ্ছে মিউজিক্যাল চেয়ার। তো এখন হচ্ছে সেকশন এর খেলা চলছিল। তো ওদের পিলো খেলা শেষ হলে, পিলো ফাইট শেষ হইলে হচ্ছে সেকশন বি, তারপর হচ্ছে সেকশন সি। প্রত্যেক সেকশন থেকে হচ্ছে 3 জন করে প্রতিযোগী, 3 জন উইনার ওরা যাচাই করেছিল। এই 3 জন উইনারকে, প্রতি সেকশনে 3 জন উইনারকে কিন্তু পরে প্রাইজ দেওয়া হবে। তার সাথে আমরা যে টোকেন কিনেছিলাম লটারির, ওই লটারিতে 20 জন করে, সবার মধ্য দিয়ে 20 জনকে সিলেক্ট করা হবে। 20 জনের লটারি উঠানো হবে। প্রত্যেক লটারিতে যার যার নাম্বার মিলে যাবে তারাও একটা একটা প্রাইজ পেয়ে যাবে। এটা হচ্ছে আমরা খেলার আগে দিয়ে দুপুর টাইমে লাঞ্চ করার টাইমের অবস্থা ছিল। তখন হচ্ছে আমরা এখানে লাইন ধরে সবাই সবার প্লেট নিয়ে আসতে হয়েছিল। এখন হচ্ছে সবাই খেয়ে দিয়ে রেস্ট করছিল, এরকম একটা অবস্থা ছিল। আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম খেয়ে দিয়ে। তো এখন হচ্ছে সবাই খেয়ে দিয়ে যে যার মতো বসে রেস্ট করছিল, কারণ তার কিছুক্ষণ পরে আমাদেরকে স্যাররা ডাকবে, প্রতিযোগিতা শুরু হবে এ কারণে। তো এই ক্যাম্পটার মধ্যে হচ্ছে আমরা সবাই বসে রেস্ট করছিলাম। এই ক্যাম্পটা কিন্তু অনেক বড়, এখানে সবাই মিলে খুব সুন্দরভাবে রেস্ট করতে পারছিলাম। তো এই ছিল আজকে আমাদের মতো ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।